কলাপাড়ায় প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অবস্থান, বিয়ের দাবিতে অটল। পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম ধানকালী ইউনিয়নের নন্দা গ্রামে প্রেমিকের বিয়ের প্রস্তুতি ভঙ্গের প্রতিবাদে তার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ ছাত্রী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, স্থানীয় তারেক মৃদা নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক তারেক তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু হঠাৎ করে তারেক অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ওই ছাত্রের হৃদয়ে প্রবল আঘাত লাগে এবং সেই সরাসরি তারেকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ছাত্রীটি দাবি করে তারেক প্রতারণা করেছে। এখন সে যদি বিয়ে না করে আমি এখান থেকে নড়ব না। আমার জীবনের প্রশ্ন এটা, আমি কোনো আপোষ করব না। ঘটনার পর স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কলেজ ছাত্রীর স্পষ্ট বক্তব্য, বিয়ে ছাড়া কোনো সমঝোতা নয়। জি, তোমার নাম কি? আমার নাম সারা। হ্যাঁ, তোমার বাবার নাম? আলাউদ্দিন। জি, তোমার ঠিকানা? কলাপাড়া চিংড়িয়া। জি, তুমি বলো তোমার সাথে কার সাথে রিলেশন ছিল, এখন কি বলে, সে কেন তোমাকে বিবাহ করতেছে না, কোন বিষয়টা কি আসলে? আমার সাথে মেটাবাড়ির তারিখের সম্পর্ক ছিল, ওর বাবার নাম ফারুক মেটা। তো ওর সাথে আমার পরিচয় হয়েছে, তারপরে ওর জোরাজোরিতে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে। ওর অনেক বন্ধুবান্ধব ধরে টেরে ও আমার সাথে সম্পর্কে গেছে, আমি তো সম্পর্কে যাইতে চাইনি। তারপরে ও জোর করে সম্পর্কে গেছে, বলছে আমি তোমার বিয়ে করব। তারপর ওর সাথে আমার ঘোরাফেরা, ও আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাই মাঝে মাঝে থাকতো। ও বাসা থেকে বলে গেছে যে ঢাকা থাকবে, জবের জন্য গেছে। 3 মাস ঢাকায় ছিল। ঢাকায় বলতে ও প্রায় 1.5 মাসের মতোই আমার কাছে ছিল। ঢাকায় খুব কম ছিল, আমার কাছেই বেশি সময় ছিল। তারপরেও আমাদের সম্পর্ক ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ করে ওর বোনে সব কিছু জানতে পারছে। ওর বোনে সব কিছু জানতে পারার পরেই ও আমার বলতেছে যে আমার বাসা থেকে তো এক মেয়েরই চেইন পড়াইছে, আমি জানতাম না কোনো কিছু। তারপরে ও ফোন কাইটা দিছে। পরে আমি ওর আপুরে আবার ফোন দিছি, ওর আপু আবার আমার সাথে কথা বলছে, বলতেছে দেখো তুমি তো আর জোর করে আসতে পারবে না, যা হয়েছে সব তুমি ভুলে যাও। তারপরে আমি ওর বাসায় আইসা পড়ছি। বাসায় আসার পরবর্তীতে আমারে তারা বুঝাইয়া শুনাইয়া নিয়ে গেছে কলাপাড়াতে, কিন্তু আমার বাসায় উঠতে দেয়নি। তারপর বলছে তারা সালিশির মাধ্যমে সব কিছু ঠিক করে নেবে। ওই দিন তারা ছেলেরে নেয় নাই ওইখানে। তারপরের দিন সালিশি হয়েছে, ওইখানে বলছে যে ছেলেরে নিয়ে যাবে। এদিকে তারেক মৃদার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি। ঘটনার পর থেকে এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যেন উভয়ের সম্মানের ভিত্তিতে সমস্যার সুষ্ঠু সমাধান হয়। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।